সবাইকে আমন্ত্রণ। প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছে আমি জহির সাগর। রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি স্পেন বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 1টায়। এক আসর পর সেমিফাইনালের টিকিট নিশ্চিতের লক্ষ্যে রেড ডেভিলস। আর 2010 সালের পর আবারও সেমিতে যেতে মরিয়া লা রোহা ফিউরি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামার অপেক্ষায় ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। এ লড়াই শুধু এই দুই দলের শক্তিমত্তা নয়, বরং দুই ভিন্ন ফুটবল দর্শনেরও। একদিকে স্পেনের নিয়ন্ত্রিত পজিশন নির্ভর ফুটবল, আর অন্যদিকে বেলজিয়ামের প্রাণবন্ত আক্রমণ। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল স্পেন, যারা এখন পর্যন্ত নিজেদের যা লক্ষ্য করে রেখেছে। বিশ্বকাপে এর আগে দু দলের দেখা হয়েছে দুবার। 1986 সালের কোয়ার্টার ফাইনালে স্পেনকে টাই ব্রেকারে হারিয়েছিল বেলজিয়াম, আর 4 বছর পর ইতালি বিশ্বকাপে প্রতিশোধ নিয়ে 2-1 গোলে জিতেছিল স্পেন। লুইস দে লা ফুয়েন্তের একাদশে ফিরতে পারেন মার্কোস ইয়োরেন্তে, ফাবিয়ান রুইজ বা মিকেল মেরিনোর যে কোনো একজন। পুরোপুরি ফিট না হয় বেঞ্চে থাকবেন নিকো উইলিয়ামস। আসরে 4 গোল ও 1 অ্যাসিস্ট করে দারুণ ফর্মে আছেন মিকেল ওয়াইয়ারসাবাল। আমরা প্রতিটি ম্যাচকে এখন ফাইনাল হিসেবে দেখছি। কোচও সবসময় সেই কথাই আমাদের বলেন। আমরা শুধু বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ নিয়েই ভাবছি, পরে কি হবে তা নিয়ে এখনই ভাবার প্রয়োজন নেই। স্পেনের অপ্রতিরোধ্য ফর্ম মাথায় রাখার পাশাপাশি লামিন ইয়ামালকে নিয়েও ভাবছে বেলজিয়াম। তবে কেভিন ডি ব্রুইনা, রোমেলো লুকাকু, থিবো কোর্তোয়াদের কারণে অভিজ্ঞতায় স্প্যানিশদের চেয়ে এগিয়ে বেলজিয়ানরা। এক আসর পর আবারও সেমিফাইনালে চোখ রেড ডেভিলসের। আমরা জানি ফেভারিট দলের বিপক্ষেই খেলবো, যাদের মূল শক্তি দলগত ঐক্য। গত 1.5 দশক ধরে তারা অনেক ধারাবাহিক, এবারের আসরেও শতভাগ ক্লিনশিট ধরে রেখেছে। সে যাই হোক, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। বিগ ম্যাচের আগে একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। আমাদু ওনানার এসিএল ইনজুরিতে খেলতে পারেন ভ্যানাকেন অথবা নিকোলাস রাস্কিন, আর পায়ের ইনজুরিতে ডিফেন্ডার জিনো দিবাস্ত। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শেষ হাসি কে হাসবে? স্পেনের নিখুঁত পাসিং ফুটবল আর বেলজিয়ামের গতিময় পাল্টা আক্রমণের এই ধ্রুপদী লড়াইয়ে শেষ পর্যন্ত কারা শেষ চারের টিকিট কাটে, সেদিকেই তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। সামিনিয়া স্যার, চ্যানেল 24। নরওয়ে তারকা আর্লিং হালান্ড আর ইংলিশ তারকা নিকো ওরেলি ক্লাব ফুটবলে ম্যান সিটির হয়ে খেললেও কোয়ার্টার ফাইনালের আগে দিচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এদিকে জাতীয় দলের হয়ে 60 বছরের আক্ষেপ মেটাতে চান 3 লায়ন্স তারকা বুকায়ো সাকা। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। নভেম্বরে আন্তর্জাতিক অভিষেক, এরপর থেকে ইংল্যান্ডের প্রত্যেক ম্যাচেই ছিলেন একাদশে। ডিফেন্ডার নিকো ওরেলি কোচ থমাস টুখেলের প্রথম পছন্দ, তাকেই নিতে হবে আর্লিং হল্যান্ডকে থামানোর দায়িত্ব। অথচ ম্যানচেস্টার সিটিতে একসাথে সামলেছেন প্রতিপক্ষকে। হল্যান্ড দারুণ এক ক্যারেক্টার, ক্লাবেও তাই। তাকে থামানো কঠিন, তবে আমরা চেষ্টা করব। কোয়ার্টার ফাইনালে আগে বেস ক্যাম্প ক্যানসাসে শেষ অনুশীলন 3 লায়ন্সদের। 2 ফুটবলার হাজির হলেন সাংবাদিকদের সামনে। কথা বলতে হলো জেরাল কোয়ান্সার নিষেধাজ্ঞা নিয়ে। 2 ম্যাচের নিষেধাজ্ঞায় হতাশ হলেও সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। অবশ্যই হতাশার, তবে তাকে ছাড়াই আমাদের প্রস্তুতি নিতে হবে। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। ফিফার সিদ্ধান্ত, আর আমরা এখানে অভিযোগ করতে আসিনি, এসেছি পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে খেলার। এটা হয়তো সেরা পরিস্থিতি না, কিন্তু আমাদের কিছুই করার নেই। আমাদের তাকে ছাড়াই খেলতে হবে। অবিশ্বাস্য এক ম্যাচ জিতে শেষ 8-এ পৌঁছেছে ইংল্যান্ড। মেক্সিকোর সঙ্গে ওই ম্যাচকে বিশ্বকাপের সেরা ম্যাচের আখ্যা দিচ্ছেন কেউ কেউ। তবে সেই ম্যাচকে ভুলে সামনে চোখ আর্সেনাল তারকা বুকায়ো সাকার। ক্লাবের মতো এবার জাতীয় দলের হয়েও 60 বছরের অপেক্ষা ঘুচাতে চান যিনি। মেক্সিকো ম্যাচ শেষ, যে ম্যাচ আবেগ আর নাটকীয়তায় ভরা ছিল। এখন আমাদের মায়ামিতে নরওয়ের বিপক্ষে কঠিন ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের স্বপ্ন বিশ্বকাপ জেতা, তবে প্রতিটি ম্যাচ উপভোগ করতে চাই। ইংল্যান্ডের আছে একজন হ্যারি কেইন, যার নেতৃত্ব ও পারফরমেন্স এবার ইংলিশদের শক্তি। হ্যারি কেইন দারুণ এক ফুটবলার, বিশ্বমানের। তবে মানুষ হিসেবে সে আরও দারুণ, সবাইকে উজ্জীবিত করে, মাঠে পথ দেখায়। তার মতো ফুটবলার থাকা দলের জন্য সত্যি অসাধারণ।
শনিবার নরওয়ের বিপক্ষে যেই ম্যাচ ইংল্যান্ডের। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্পোর্টিং ক্যানসাস সিটির হোম ভেন্যুতে অনুশীলন করেছে সুইজারল্যান্ড। কোচ মুরাত ইয়াকিন বলেছেন, চ্যাম্পিয়নদের হারানোর সামর্থ্য রাখে তার দল, আর এই ম্যাচ মিস করবেন আসলে সুইসদের সেরা তারকা জোহান মানজাম্বি। বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ 2 ম্যাচের পারফরমেন্স মনোবল বাড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ডের। তাই তো কোচ মুরাত ইয়াকিন বড় গলায় আসার কথা শুনিয়েছেন, আর্জেন্টিনাকে হারানোর সামর্থ্য রাখে তার দল। দলটির বড় তারকা গ্রানিত শাকাও মুখিয়ে আছেন বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে নামার। যখন সাফল্য হাতছানি দিয়ে ডাকে তখন নাকি ক্ষুধাটাও বেড়ে যায় অনেক। সুইস অধিনায়ক অবশ্য বৃহস্পতিবারের অনুশীলনে অনেকটা ঢিলে ঢালা মেজাজেই ছিলেন। মূল গোলরক্ষক গ্রেগর কোবেল সহ বাকিদের নিয়ে গোলরক্ষক কোচ দীর্ঘক্ষণ কঠোর অনুশীলন করালেন। মেসি, মার্তিনেজ, আলভারেজদের আক্রমণ সামাল দিতে হবে তাকেই। আর অনুশীলনে থাকলেও মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলা হচ্ছে না দলটির এবারের বিশ্বকাপের সেরা তারকা জোহান মানজাম্বির। 3 গোলের সঙ্গে 2 অ্যাসিস্ট তার, কিন্তু হাঁটুর ইনজুরি ছিটকে দিয়েছে। স্পোর্টিং ক্যানসাস সিটির হোম ভেন্যুতে প্র্যাকটিসে সবাই দারুণ ফুরফুরে। অ্যালবিসেলেস্তের মুখোমুখি হবার আগে রেড ক্রসদের মনে কোনো ভয় নেই, আছে শুধু ইতিহাস গড়ার হাতছানি। এ নিয়ে 4 বার কোয়ার্টার ফাইনালে উঠলেও সেমিতে খেলা হয়নি কখনো। আর্জেন্টিনাকেও কখনো বিশ্বকাপে হারানো হয়নি। 2014 আর 1966-তে দেখা হলেও হেরেছে 2 বারই। এবার একদিন আগে ভাগে ক্যানসাস আসায় এই শহরে 2 দিন অনুশীলনের সুযোগ পেয়েছে লানাতি। 72 বছর পর বিশ্বকাপের শেষ 8-এ উঠেছে সুইজারল্যান্ড, যাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, বর্তমান বিশ্বকাপ জয়ী দল। তাদের বিপক্ষে জয়ের আশা দেখছেন দলটির কোচ মুরাত ইয়াকিন। শুধুমাত্র কেপ ভার্দে এবং মিশরের বিপক্ষে তাদের পারফরমেন্সই সেই আশা দেখাচ্ছে সুইস কোচকে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। বীরের বেশে দেশে ফিরেছে মিশর ফুটবল দল। শুক্রবার এল দাবার আলামেইন বিমানবন্দরে নামেন মো সালাদের বিমান। তাদের স্বাগত জানিয়েছে কয়েক হাজার সমর্থক। মিশরের পতাকা, ব্যানার হাতে নিয়ে গান গেয়ে ফুটবলারদের বরণ করে নেন। এরপরে ছাদখোলা বাসে শহর ঘুরে বেড়ায় ফারাওরা। শনিবার পুরো দলকে সংবর্ধনা দেবেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। বিশ্বকাপের শেষ 16-র আলোচিত ম্যাচে আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হেরে বিদায় নেয় মিশর। তবুও দলটির কোচ হোসাম হাসানের সাথে 2030 বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে মিশর ফুটবল ফেডারেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব আর্জেন্টিনা বিরোধী পোস্টে ফিফার ষড়যন্ত্র তত্ত্ব বা আর্জেন্টিনার বাড়তি সুবিধা যার মূলে। মুসলিম দেশের সাথে অবিচার হয়েছে যেমন ভাবছেন অনেকে, তার সঙ্গে যোগ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য। হঠাৎ করে আর্জেন্টিনা বিরোধী পোস্টে ভেসে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে একই অবস্থা। ইউরোপীয় গণমাধ্যমগুলো এ বিষয়ে সোচ্চার। টেলিগ্রাফের মতো যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক প্রতিদিনই ফিফার ষড়যন্ত্র তত্ত্ব বা আর্জেন্টিনার বাড়তি সুবিধা নিয়ে লিখছে। বিশ্বকাপের সূচি থেকে রেফারিং কেউ টেনে আনছেন 2022 বিশ্বকাপে 5 পেনাল্টি পাওয়া, কেউ বা আবার ফিরে যাচ্ছেন 78 বা 86-র বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রেও। যে আর্জেন্টিনা ছিল সমর্থকদের প্রাণ, তারাই কেন শত্রুতে পরিণত হলো? এর পেছনে আছে মুসলিম আবেগ, আর আছে আর্জেন্টিনা বিরোধী দলগুলোর একজোট হওয়া। রাউন্ড অফ 16-এর সব সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে আর মিশরের বিপক্ষে যাওয়ায় ক্ষেপেছেন মুসলিম বিশ্বের দেশগুলোর সমর্থকরা। সঙ্গে যোগ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য। আর্জেন্টিনাকে সমর্থনের কথা প্রকাশ্যে বলেছেন তিনি, তাও মেসি নয়, দেশটির প্রধানমন্ত্রী, আর তাদের সমর্থন পাওয়ার কারণেই। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কটি দেশের প্রতিনিধিরা ফিফা সভাপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তের দাবি তুলেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে এফবিআইয়ের তদন্তের খবরও এসেছে ঠিক একই সময়। যদিও এমন সব অভিযোগের বিরুদ্ধে কেউই কোনো প্রমাণ হাজির করতে পারেনি। ফিফাও ব্যাখ্যা দিয়েছে রাউন্ড অফ 16 ম্যাচ শেষে মিশরের অভিযোগের। তবে যাদের নিয়ে এত আলোচনা, সেই আর্জেন্টিনা দল নিশ্চুপ। এমনকি রুদ্ধদ্বার অনুশীলন করেছে বৃহস্পতিবার, যেখানে কারও প্রবেশাধিকার ছিল না। পুরো দল ফিট, ইনজুরি নিয়ে চিন্তা থেমে গেছে। একাদশেও বড় পরিবর্তনের বিপক্ষে কোচ লিওনেল স্কালোনি। তবে শুরু হয়েছে চারপাশের নানা সমালোচনার, যা থেকে দূরে থাকার চেষ্টা করলেও কতটা বিতর্কমুক্ত থাকতে পারবে ফুটবলাররা?
এমন সব বিতর্ক প্রশ্নবিদ্ধ করছে আর্জেন্টিনার পারফরমেন্স, এক একটি জয় আর তাদের সেরা তারকার শেষ বিশ্বকাপের অবিশ্বাস্য দৌড়কে। এমবাপ্পে তাকে ছুঁয়ে ফেললেও প্রথম গোল্ডেন বুটের দাবিদার এলএম টেনো। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। মরক্কোর বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো মুসলিম দেশগুলোর এবারের বিশ্বকাপ আসরে। রেকর্ড 13টি মুসলিম প্রধান দেশ অংশ নিলেও শেষ চারে নাম লেখাতে পারেনি কেউই। যদিও ইরান, সেনেগাল আর সবশেষ মিশরের অভিযোগ, বাজে রেফারিং আর পক্ষপাতের শিকার তারা। 48 দেশের বিশ্বকাপ, 1/4 বেশি মুসলিম দেশ, যাদের মধ্যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত একমাত্র দেশ হিসেবে টিকে ছিল মরক্কো, যারা কিনা বিদায় নিয়েছে ফ্রান্সের কাছে হেরে। তার আগে আরেক আফ্রিকান দেশ মিশর ছিটকে গেছে রাউন্ড অফ 16-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে, যে ম্যাচ নিয়ে বিতর্কের রেশ এখনো কাটেনি। আফ্রিকা থেকে এবারের আসরে রাউন্ড অফ 32 খেলেছিল সেনেগাল। বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছে সাদিও মানের দল। সে ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে আছে বিতর্ক। আলজেরিয়াও একই মহাদেশ থেকে নকআউটে জায়গা করে নিয়েছিল। আফ্রিকার 5 দেশের মধ্যে একমাত্র তিউনিসিয়া গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে। এশিয়া থেকে নকআউটের টিকিট পায়নি কোনো মুসলিম দল। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো আলো ছড়াতে ব্যর্থ। তবে ব্যতিক্রম ইরান। বৈষম্যের শিকার হলো যুদ্ধবিধ্বস্ত দেশটি কোনো ম্যাচই হারেনি। 3 ম্যাচ ড্র করা ইরানের জন্য যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে মামলাও দায়ের করেন ইরানি আমেরিকান বিশ্লেষক লতফুল্লাহ কাবে। তার অভিযোগ, রেফারির ভুল সিদ্ধান্ত, ভিআরের অপব্যবহার এবং দলের প্রতি বৈষম্য করা হয়েছে। 6 দেশের মধ্যে প্রথমবার বিশ্ব আসরে খেলার সুযোগ পেয়েছিল জর্ডান আর উজবেকিস্তান, যারা কিনা হেরেছে টানা 3 ম্যাচ। ইউরোপ থেকে কোয়ালিফাই করা বসনিয়া এবার নিজেদের সেরা সাফল্য পেয়েছে নকআউটে খেলে। রাউন্ড অফ 32-তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে দলটি, আর তুর্কিয়ে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। জানাবো ক্রিকেটের খবর। কাল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। যথারীতি ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। 2 ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ থেকে ছিটকে গেছে টাইগাররা। শেষ ম্যাচ জিতলে অন্তত হোয়াইট ওয়াশ এড়াতে পারবে মেহেদী মিরাজের দল। একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন ওপেনার সৌম্য সরকার। লিটনের পর মোস্তাফিজুর রহমানও পুরো সফর থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে তৃতীয় ওয়ানডের স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। আর টি-20 সিরিজে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। এই ছিল প্রো সেনসিটিভ হোয়াইট ব্লাস্ট টুথপেস্ট স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।